কি আজকের কি রেসিপি তুমি বন্ধুদের সঙ্গে শেয়ার করতে চাও বলছিলে? আজকে যেটা রান্না করবো শিম রসনাই। শিম রসনাই, বাহ, নামটা তো বেশ দারুণ। দেখি কেমন করে বানাও। নিরামিষই এই আইটেমগুলো সত্যি খেতে অপূর্ব লাগে। আচ্ছা, শিমটা কিরকম ভাবে কেটে নিয়েছো দেখছি? শিমগুলোকে আঁশ ছাড়িয়ে টুকরো 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 করে কেটে নিতে হবে। আচ্ছা, নিয়ে তেল সর্ষের তেল বসিয়েছি। সর্ষে তেলের রান্নাটা আমরা করি, ভালো হয় খেতে। এবার পেঁয়াজ কুচিয়ে রেখেছি, ঠিক আছে? এবার পেঁয়াজ কুচিয়ে দিয়ে দেবো। একটা বড় সাইজের পেঁয়াজ দেখলাম কুচাচ্ছ, তাই তো? হ্যাঁ। একটু হাঁকি, এটা কি কাঠ ভাজা করতে হবে? হ্যাঁ, একটু নরম হলেই। আচ্ছা, এটা নরম হতে হবে। এখানে বড় একটা আলু হলেও হবে, আমি ছোট আলু ছিল বলে দুটো আলু সিদ্ধ করে এরকম ঠেসে রেখেছি। আচ্ছা আচ্ছা, ঠেসে আলু সিদ্ধ। আর এখানে ধনে পাতা বেটে রেখেছি, রসুন আর কাঁচা লঙ্কা। ও, ধনে পাতা রসুন আর কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছি। হ্যাঁ। আচ্ছা, এই হচ্ছে জোগাড় করে রাখা হয়েছে। এখন দেখি রান্নাটা কিভাবে হয়। পেঁয়াজটা একটু নরম হতে হবে, তাই তো? হ্যাঁ, ঠিক আছে, হোক। পেঁয়াজ নরম হয়ে গেছে। আচ্ছা, এবার এগুলো ভালো করে ধুয়ে রেখেছি, ছেড়ে দিচ্ছ। বাহ, ভালো একটা গন্ধ বেরোচ্ছে। বন্ধুরা, আমার সব রান্নাতে কি ভালো ভালো গন্ধ বেরোচ্ছে, কি ব্যাপার বলো তো? নেড়ে দিচ্ছি, কারণ না পেঁয়াজটা যাতে কড়া না হয়। হ্যাঁ, পেঁয়াজ কড়া করো না, কিন্তু গন্ধটা ভালো লাগে না, তিতো হয়ে যাবে। নেড়ে নেড়ে দিচ্ছি, তলায় পেঁয়াজ যাতে না থাকে। এই করে করেই মা আমাকে নিরামিষের ভক্ত করে দিয়েছে। আমাদের বাড়িতে থাকলে তোমরাও নিরামিষের ভক্ত হয়ে যাবে। তারপর শিমগুলো কমপ্লিট করে দিই, তারপর কি হয় দেখি। এবার একটু নাড়বো। এর মধ্যে একটু নুন নিয়ে দিলাম আন্দাজ মতো। আচ্ছা, আর একটু হলুদ দিয়ে দিলাম। একটু হলুদ, ব্যাস, আর কিছু দেবো না। এটা এখন নাড়বো। আচ্ছা, কিছুক্ষণ এটাকে নাড়বো। শিমটাকে একটু নরম হওয়া অবধি নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, শিমটা নরম হোক। শিমটা কি নরম হলো? পুরো নরম হয়নি, একটু মানে ভাজা ভাজা টাইপের করলাম। করে এবার একটু জল দিচ্ছ? সামান্য জল দিয়ে দিলাম। আচ্ছা, যদি একটু সিদ্ধ সিদ্ধ হয়ে যায়, তাই তো? হ্যাঁ, আর একটু নরম হয় আর কি। আচ্ছা, ঠিক আছে। বেশি জল দেবো না, কারণ না শিম তো নরম। হ্যাঁ, অল্প জল। ঢাকা দিয়ে। ঠিক আছে, সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, এবার নেক্সট কি হতে চলেছে? একটু অল্প করে চিনি দিয়ে দিলাম। চিনি তো দিতেই হবে, নিরামিষ রান্নার চিনি তো দিতেই হয়। এবার আলু সিদ্ধ করে রেখেছিলাম যে, সেটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা এত সুন্দর খেতে হয় যে ভাতের সঙ্গে তো ভালো লাগেই, রুটি পাউডার সঙ্গেও ভালো লাগে। ও, এবার কাঁচা লঙ্কা রসুন আর ধনে পাতা এই যে পেস্ট করে রেখেছি, এই পেস্টটা ভরে দিলাম। বাহ, অসাধারণ স্বাদের হবে। এবার এই যে বাটার যে জলটা পড়লে এটাকে টানিয়ে নেবো। আচ্ছা, শুকিয়ে নেব। শুকিয়ে নেবো। ঠিক আছে, আর কিছু করবে না, এটা শুকিয়ে নামাবো। আচ্ছা, তাহলে একটু শুকিয়ে যাক, তার জন্য আমরা একটু অপেক্ষা করি। তো পুরো রেডি হয়ে গেছে দেখছি। হ্যাঁ, একদম শুকিয়ে গেছে। এবার এটাকে নামিয়ে রাখলে এটা খুব সুস্বাদু খেতে, খুব চটজলদি তৈরি হয়ে যায়। হ্যাঁ, তা ঠিক। শিম দিয়ে তো এমনিতে খুব অনেক আইটেম হয় না, তো শিম দিয়ে যদি এই ভালো ভালো আইটেমগুলো খাওয়া যায় তাহলে শিমটাও কিন্তু পরিমাণে অনেক খেতে পারবে। হ্যাঁ, শিম উপকারী। হ্যাঁ, এবার নামাবো। একটু নামাবো, তাহলে আমরা নামিয়ে তারপর দেখাই। তো বন্ধুরা, অবশেষে রেডি আমাদের শিম রসনাই। খুবই তাড়াতাড়ি হলো, একটা খুবই চটজলদি রেসিপি, আসলে সুস্বাদু রেসিপি। যদি তোমরা শিম দিয়ে খেতে চাও তাহলে এইটা অবশ্যই ট্রাই করে দেখো। দেখবে সবজিগুলো, শীতের সবজিগুলো আর কি অটোমেটিক্যালি উঠে যাচ্ছে বাড়ি থেকে। আমাদের তো তাই হয়। তো বন্ধুরা, ভিডিওটা দেখে কেমন লাগলো জানাবে, রেসিপিটা কেমন লাগলো জানিও কমেন্টে। আজকের মতো চলি, টাটা।